সবাইকে জুম্মা মুবারক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে ঝরঝরে একটি পোলাও রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো যেহেতু শুক্রবার ছিল, ফ্রাইডেতে স্পেশাল কিছু রান্না-বান্না করাই হয়। আজকে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে আর হচ্ছে পোলাও। তো পানি ফুটিয়ে নিয়েছি। তো পোলাও রান্না করার জন্য আমি এখানে ১ কাপ পরিমাণ তেল দিলাম। যেহেতু আমি ১ কেজি পোলাও রান্না করব, ১ কাপের মধ্যে ২টি পেঁয়াজ কুচি দিলাম। এখন পেঁয়াজটা হালকা লাল করে নিব। দেন এখানে আমি আদা রসুন অ্যাড করলাম। এখানে ২ চামচের মতো আদা রসুন বাটা দিলাম। এখন আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিব। তারপর আমি এখানে চালটা অ্যাড করব। চালটা কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আগে কিন্তু আমি এখানে পানি দিতাম, কিন্তু আজকে চাল দিলাম আগে। একটু অন্যভাবে রান্না করব। দিলাম ১ চামচের মতো লবণ, তেজপাতা, গরম মশলা, পোলাও বানাতে যা যা লাগে, আর একটু ১ চামচের মতো গুঁড়া দুধ। এখন এগুলো দিয়ে ৫ মিনিটের মতো তেলের মধ্যে আমি এটা ভেজে নেব। এতে করে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে, সফট হবে। আর হ্যাঁ, কে কে আমার মতো এভাবে রান্না করেন আমাকে একটু কমেন্টস করতে পারেন। তো এখন আমি গরম পানি দিয়ে দিলাম। ১ কেজির জন্য ১.৫ কেজি পানি এনাফ। ১.৫ কেজি পানি দিয়ে এটা আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, যেহেতু চালটা আপনি ভেজে নিয়েছেন। আর যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু পোলাওটা সুন্দর হবে না। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর এখানে ঘি অ্যাড করলাম। ঘিটা আমি সবসময় শেষে দিই যাতে ঘ্রাণটা ভালো থাকে। আর যদি ঘি অ্যাভেলেবেল না থাকে তাহলে না দিলেও চলবে। তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো এখন ভালো করে মিক্স করে নিব, আর যখন পানিটা টেনে যাবে তখন এটা আমি দমে দিয়ে দিব। পানিটা কিন্তু টেনে গিয়েছে। এখন আমি ১০ মিনিটের জন্য এটা দমে দিয়ে দিয়েছি। তো ১০ মিনিট পর দেখেন কত সুন্দর ধোঁয়া উঠেছে, আর এই যে পোলাওটা আমার পুরোপুরি কিন্তু রেডি, আর সাদা ঝরঝরে হয়েছে পোলাওটা। তো ভেজে নেওয়ার কারণে কিন্তু এটা এত সুন্দর হয়েছে। আর একই সময় একইভাবে রান্না করলে কিন্তু রান্নাটাও খেতে ভালো লাগে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে ঝরঝরে পোলাও। পোলাও দিয়ে খাওয়ার জন্য মুরগির মাংস রান্না করব, এটা তো আপনারা সবাই জানেন। তারপর আমি একটু দেখাচ্ছি আমি কিভাবে রান্না করি। তো পেঁয়াজটা ভালো মতো লাল করে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দিলাম, দিয়ে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর মুরগির আগে কিন্তু আলু দিব, কারণ মুরগি গলে যায় কিন্তু আলু গলে না। এজন্য আলুটা আগে কষিয়ে নেব, তারপর মুরগি অ্যাড করব। এখন আমি দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া। এটা স্বাদ মতো, যার যেরকম খুশি ওইরকম দিবেন। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর আলুটা অ্যাড করব। তো আলু দিয়ে দিলাম। আলুটা একটু কষানো হয়ে গেলে এখানে আমি মাংসটা অ্যাড করে দিব। তো এখন মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে বাকি মশলা অ্যাড করব, যেমন তেজপাতা, গরম মশলা। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব পানি ছাড়াই। প্রথমে পানি দিলে কিন্তু ওটা খেতে ভালো লাগে না। মুরগিটা ভালো করে কষিয়ে তারপর পানি অ্যাড করতে হয়। তো কষানোর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা নেড়ে চেড়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। আমি একটু গরম পানি দিলাম যাতে রান্নাটা জলদি হয়, যেহেতু গ্যাসের অনেক সমস্যা, গ্যাস কম থাকে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন কিন্তু আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এখন ভালো মতো টকবক করে যখন ফুটে উঠবে তখনই আমার রান্না রেডি। তো আমার রান্না কিন্তু রেডি, আর পোলাওটাও অনেক মজা হয়েছিল, আর ঝোলটাও ভালো হয়েছে অনেক। তো আমার রান্নার সুনাম আমি নিজেই করি। আর এই যে আমাদের পিচ্চিটা এখন খাবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।